জুনে ইরানের ৩টা পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, কিন্তু তেহরান বলছে মূল ইউরেনিয়াম আগেই গোপন জায়গায় সরিয়ে ফেলে। তাহলে প্রশ্ন হচ্ছে, আসলেই ওরা অক্ষত রেখেছে নাকি সবাইকে ধোঁকা দিয়েছে? IAEA বলেছে ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় স্টক ছিল। রিপোর্টে উল্লেখ করা হয়েছিল প্রায় 400 কেজির সমপরিমাণ স্টক সম্পর্কে। এই স্তর থেকে 90% উন্নীত করা গেলে সেটি সরাসরি অস্ত্রায়নযোগ্য। তাই এই তথ্যটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। যদি জানতে চান 60% মানে আসলে কি, সাধারণ কথায় বললে সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের জন্য বা গবেষণার জন্য ইউরেনিয়ামকে খুবই কম পরিমাণে, যেমন 3 থেকে 5% সমৃদ্ধ করা হয়। কিন্তু 60% হলো এমন এক জায়গা যেখানে প্রযুক্তিগতভাবে 90% তুলতে সময় অনেক কম লাগে। তাই সবাই সতর্ক হয়। IAEA রিপোর্টের দিনগুলোতে ইসরায়েল কয়েকটি হামলা চালায়। তারই মাঝে 22 জুন যুক্তরাষ্ট্র কয়েকটি মূল পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদে এসেছে। পশ্চিমা ও ইসরায়েলি সূত্র বলেছে যে স্থাপনাগুলোতে বাহ্যিক ক্ষতি হয়েছে। তবে ইরান দাবি করে হামলার কয়েকদিন আগে তারা প্রধান উপকরণগুলো নিরাপদে সরিয়ে নিয়েছিল। কোথায় সরানো হয়েছে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়। ভাবুন, যদি বলা হয় হামলা তো হয়েছে কিন্তু আমাদের মূল খেলা এখনো চলমান। এই ধরনের দাবি হলে আপনার প্রথম ইমপ্রেশন কি হবে? ইরানের সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টা যে বলেছেন আমাদের ইউরেনিয়াম অক্ষত আছে, সেখানে লোকজন স্বাভাবিকভাবেই জানতে চায় কোথায় রাখা আছে সেটা, কিন্তু তারা সেটা প্রকাশ করেনি। ফলে সন্দেহ, গুজব আর কূটনীতি সবই মিশে গেছে। IAEA নিজেও জানিয়েছে স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। আর সবচেয়ে গুরুতর হলো, যদি তেহরান পর্যবেক্ষণকারীদের সীমিত করে দেয় তাহলে সঠিক তথ্য পাওয়া কঠিন হবে। এ কারণেই IAEA এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ তীব্র। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের কড়া পথ অবলম্বন ও নিষেধাজ্ঞা আরোপের ফলে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। তবে মনে রাখবেন, কঠোর নিষেধাজ্ঞা সবসময় সমস্যার সমাধান করে না। অনেক সময় তা পরিস্থিতিকে আরও জটিল করে দেয়, কারণ চাপ বেশি হলে কোনো দেশ ডিফেন্স অভিগমন বাড়িয়ে ফেলতে পারে। সংক্ষেপে, রাজনীতিও একটা বড় কারণ। ইরান কি অস্ত্র তৈরির পথে? IAEA এর নিজের বক্তব্য অনুযায়ী যদি ইচ্ছা করা হয় 60% থেকে 90% উন্নীত করা, সেটা করা সম্ভব এবং সময়ও খুব বেশি লাগবে না। কিন্তু এ ব্যাপারে দুই ধরনের কথা বলা হয়। ইরান বারবার বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, পশ্চিমারা বলছে অনিশ্চয়তা বেশি। বাস্তবতা হলো ইচ্ছা থাকলে পথ আছে, আর যে অনিশ্চয়তা সেখানে আছে সেটাই বিশ্বকে উদ্বিগ্ন করে। আপনি যদি ভাবেন এটা শুধু বড় দেশদের খেলা, ভুল। এই খেলা আঞ্চলিক নিরাপত্তা, তেলের বাজার, স্বল্পস্থায়ী জোট সবকিছুকে বদলে দিতে পারে। ইরানের পারমাণবিক অবস্থান বদলালে প্রতিবেশী দেশগুলো তাদের কৌশল বদলাবে এবং তখন মধ্যপ্রাচ্যে নতুন প্রতিযোগিতা দেখা দিতে পারে। আপনি কি ভাবছেন, ইরান কি আসলেই ইউরেনিয়াম গোপন জায়গায় সরিয়ে নিয়েছে, নাকি এটি একটা কূটনৈতিক কৌশল যাতে তারা নিজেদের অবস্থান মজবুত করে? কমেন্টে আপনার মতামত দিন আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে আমরা পরের পর্বে ইউরেনিয়ামকে কিভাবে অস্ত্রে বদল করা হয় এটা সহজ ভাষায় দেখাতে পারি।